তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেননি, এটি হচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আকীদা বিশ্বাস, এটি হচ্ছে সাহাবায়ে কেরামদের বিশ্বাস, আর এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস। বেদাতীদের বিশ্বাস যে নবী আল্লাহকে দেখেছেন। তাহলে যেখানে দেখার কথা বলা হয়েছে কোরআনে কারিমে, হ্যাঁ কাছাকাছি হওয়ার কথা, সেটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের সাথে। বলছেন যে ওয়ালাকিন কাদ রাআ জিবরিল, তবে মা আয়েশা বলছেন জিবরাইল আলাইহিস সালামকে দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সূরাতিহি ওয়া খালকিহি, তার সৃষ্টিগত রূপ চেহারায় বা আকৃতিতে, গঠনে, সাদ্দান মা বাইনাল উফুক, পুরো দিগন্ত যেন তিনি ঘিরে ফেলেছেন। জি, 3235 নম্বর হাদিস বর্ণনা করছেন মাসরুক তাবি বলছেন কুলতু লি আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম। মাসরুক ভাবছিলেন যে আয়াতগুলি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, কাছাকাছি হয়ে গেছেন, তো ভাবছেন যে আল্লাহ কি দেখেছেন। তো এই আয়াতের তাফসীর সংশয় ছিল যে এটা কি আল্লাহ সম্পর্কে নয়, মাসরুক তাবির এই সংশয়। তখন তিনি জিজ্ঞাসা করছেন মা আয়েশাকে, পর্দার আড়াল থেকে তারা জিজ্ঞেস করতেন যারা নন মাহরাম, ফাআইনা কাউলুহু, তাহলে মহান আল্লাহর এই বাণীর ব্যাখ্যা কোথায় যাবে। সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসানে আও আদনা, সূরা নাজম আয়াত নম্বর 8-9। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটবর্তী হলেন, আরও নিকটবর্তী হলেন। ফাকানা কাবা কাউসাইন, কাবা মানে মিকদার, পরিমাণ, আর কৌস মানে ধনুক, দুই ধনুক সমান দূরত্বে চলে গেলেন, অথবা আও আদনা ওর চাইতে বেশি কাছে, এক ধনুক কাছাকাছি, একেবারে কাছাকাছি চলে আসলেন। কাল, আর তখন মা আয়েশা বললেন যে না, এটা আল্লাহ সম্পর্কে বলা হয়নি। যাকা জিবরিল, হচ্ছে জিবরিল আলাইহিস সালাম, কানা ইয়াতি ফি সূরাতির রাজুল, সাধারণত ওহী নিয়ে জিবরিল আলাইহিস সালাম আসতেন মানুষের রূপ ধারণ করে। ওয়া ইন্নামা আতা হাযিহিল মাররা ফি সূরাতি, এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তিনি আগমন করেছেন তার আপন সূরতে, আপন রূপ চেহারায়, আকৃতিতে, আল্লাতি হিয়া সূরাত, যেটি তার আসল সূরত, আসল আকৃতি, আসল রূপ। ফাসাদ্দাল উফুক, এবং পুরো দিগন্তকে তিনি যেন ঘিরে ফেলেছেন। আর তারপরে হাদিস হচ্ছে 3236 নম্বর হাদিস, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতুল লাইলাতা রাজুলাইনি, আজকে রাতে আমি দুজন ব্যক্তিকে দেখলাম, আতায়ানি, আমার কাছে আসলো। দুইজন ব্যক্তি মানে মানুষের রূপ ধারণ করে ফেরেশতা। ফাকাল, দুইজন এসে বললেন, আল্লাযী ইউকিদুন নার মালিকুন খাজিনুন নার, যেই ফেরেশতা আগুন, জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করছে, জ্বালাচ্ছে, তিনি হচ্ছেন মালিক, তার নাম হচ্ছে মালিক, এবং খাজিনুন নার, তিনি জাহান্নামের প্রধান রক্ষী। ওয়া আনা জিবরাইল, আর আমি জিবরিল। তাহলে মানুষের রূপ ধারণ করে যে দুইজন এসেছেন, দুইজন কে, একজন মালিক জাহান্নামের ফেরেশতা, আর একজন জিবরাইল আলাইহিস সালাম। ওয়া হাযা মিকাইল, আর এই যে মিকাইল আছেন আমার সাথে, আমি জিবরাইল, মিকাইল, আর যিনি জাহান্নামের রক্ষী তিনি হচ্ছেন খাজিনুন নার। জি, 3237 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দা'a আর-রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশি, কোন পুরুষ ব্যক্তি যদি নিজের স্ত্রীকে নিজের বিছানায় ডাকে, তাহলে বোঝা গেল স্বামী স্ত্রী একই বিছানায় শোয়া জরুরি নয়। ডাকছেন বিছানায়, মানে কি, তার মানে বিছানায় একসাথে শোয়া জরুরি নয়, তবে একসাথে স্বামী স্ত্রী ঘুমানো এটা ভালো। সেটা যদি স্বামী স্ত্রী উভয় ভালো মনে করেন যে এটাই ভালো, আমাদের জন্য তো ভালো। আর যদি মানে এটা আরো ডিস্টার্ব হচ্ছে, অনেক সময় ডিস্টার্ব হয়। অনেক মহিলার ভুক্তভোগী, স্বামী এমন নাক ডাকে, ভয়ঙ্কর নাক ডাকে, ওই রুমেই থাকতে পারে না। জি, একজন মহিলা অভিযোগ করেছে যে আমি করবোটা কি, ওই রুমেও ঘুম আসে না আমার, ওই জন্য আমি দূরে ঘুম। এটা কি আমার জায়েজ হবে? তাহলে জায়েজ হবে, কিন্তু কথা হচ্ছে যে ডাক দিলে যেতে হবে। যদি বলে আসো, তো আর যেতে হবে, না গেলে ফেরেশতা বদদুয়া দিবে, ফেরেশতাতে বদদুয়া পাবেন আপনি। জি, আল্লাহ অসন্তুষ্ট হবেন। যদি শারীরিকভাবে সক্ষম হয়, এটা মনে রাখেন, স্ত্রীকে ডাকছেন আর শারীরিক সক্ষম না, মাসিক অবস্থায় আছে, অথবা খুব অসুস্থ আছে, বলছেন না আমার দরকার, চলবে? ওইটাও আপনার খেয়াল রাখার জন্য, না হলে আপনি জালেম বলে আপনি সাব্যস্ত হবেন, এটাও খেয়াল রাখতে হবে। তার কোনো শারীরিক বাধা নেই, তার কোনো রকমের অসুবিধা নেই, কিন্তু সে হটকারিতা দেখাচ্ছে, না আমার মন মতো, তোমার মন মতো না। কথা বোঝা গেছে? আজকাল এক শ্রেণীর মূর্খরা এই সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে আর এই ফেসবুকে স্বামী স্ত্রী সপ্তাহে বা দিনে কতবার সহবাস করতে পারবে, এইরকম কোনো বার নির্ধারিত নেই ইসলামে। বার নির্ধারিত নেই, যতবার করলে স্ত্রীর ক্ষতি হয় না, স্ত্রীর কষ্ট হয় না, আর যতবার স্বামী পারে। যে স্ত্রী বলে আমিও 10 বার রেডি, তুমিও 10 বার রেডি, অসুবিধা আছে নাকি? তাহলে আপনার এসব নিয়ে কল্পনা জল্পনা, স্বামী স্ত্রী দিনে কয়বার সহবাস করতে পারবে, মশলাগুলি জেনে নিতে হবে। কারণ অনেকে বলছে যদি আপনি দিনে 5 বার করেন তাহলে জুলুম হয়ে গেল। আর জুলুম কার উপর? যে অপারক, তার উপরে জুলুম হয়ে গেল। অনেকে এত অপারক ধরনের শারীরিকভাবে যে একবারও সহবাস করতে পারবেন না, আর আপনি জোর জুলুম করছেন না। সেখানে যদি দেখেন যে আমার গুনাহ হয়ে যাবে সহবাস না করলে, আর সে একবারও সক্ষম নয়, তাহলে তখন আপনার জন্য বিয়ের রাস্তা খোলা আছে, আর তার জন্য বাধা দেওয়া জায়েজ নাই। বিয়েও করবেন না আর জুলুম চালাবেন,
বা বিয়ে করতেও দেবেন না স্বামীকে, আর নিজেও মিলিত হইতে পারবেন না, এই তো জায়েজ নয়। হ্যাঁ, ইসলাম ভালো করে বোঝার চেষ্টা করতে হবে সবাইকে, স্বামী স্ত্রী দুজনকে।